নমস্কার বন্ধুরা, আমি অনু। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে যাব পুনের একটি আশ্চর্য চমৎকার জায়গায়। এখন বলবো না, গিয়ে দেখাবো। তাহলে চলো গিয়ে ওখানেই দেখা যাক কোথায় যাচ্ছি আজ। তাহলে চলে এসেছি পুনের সবথেকে বড় উইন্টার কার্নিভাল, যেটা কিনা নিউ ইয়র্কের আদলে বানানো হয়েছে। গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত বড়, কত গাড়ি রাখা রয়েছে, তার মানে বুঝতেই পারছো পুনের সবথেকে বড় উইন্টার কার্নিভাল মানে কতটা বড় মেলা। এখানে শুনেছি নাকি সবটাই বানানো হয়েছে নিউ ইয়র্কের আদলে। নিউ ইয়র্কের রাস্তা যেমন সেরকমই। চলো তাহলে ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি পুরোটা কেমন। চলে এসছি টিকিট কাউন্টারের দিকে। চলো টিকিটটা কেটে নেওয়া যাক তাহলে। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে 3 বছরের ঊর্ধ্বে যারা, তাদের থেকে সব বয়সীদের জন্য 100 টাকা করে। এই যে ভেতরে ঢোকার এন্ট্রিটা, এখানে হয়তো তেমনভাবে বুঝতে পারবে না। চলো একদম ভেতরটা ঢুকে তারপরেই দেখা হচ্ছে। এটা হচ্ছে ভেতরে ঢোকার একদম শুরুর দিকটা। কেমন লাগছে বন্ধুরা? পুরো মনে হচ্ছে না দেশের মাটিতে বিদেশের ছোঁয়া। নিউ ইয়র্কের রাস্তায় নাকি শুনেছি এই রকমই সাজানো গোছানো থাকে। প্রত্যেকে ছবি তুলতে ব্যস্ত, যে যার মতো বিভিন্ন রকম জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছে। আমার তো দেখে মনে হচ্ছে আমি দেশের মাটিতে দাঁড়িয়ে বিদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। সামনে না দেখলে বোঝাই যাবে না, এতটা সুন্দর করে সাজানো। পুরো মনে হচ্ছে একটা অন্য জগতে চলে আসা, এতটা সুন্দর করে সাজিয়েছে। দেখে তো বেশ ভালোই লাগছে, খুব এক্সাইটেড। আমি আমার বরকে বললাম একটু দাঁড়াও, তোমার কটা ছবি তুলে দিই। চটপট করে ছবিও তুলে নিয়েছি কটা। ঢুকেই দেখছি একটা পাখির কি সমস্ত মডেল টাইপের রাখা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছিলাম। তারপর ঢুকে দেখছি ও মা কি সুন্দর, দারুণ ব্যাপার। কি সুন্দর বাচ্চাদের জন্য করেছে। বাচ্চারা দেখলে তো ভাববে পুরো আস্ত এত বড় বড় পাখি দাঁড়িয়ে রয়েছে, আর তাদের মাথা নাড়িয়ে ডাকছে যে এদিকে আয়। দারুণ লাগছে বলুন। সমস্ত পাখিদের কি সুন্দর করে তৈরি করে রেখেছে, বাচ্চাদের সবথেকে বেশি আকর্ষণের বিষয়। দেখতে দেখতে আমিও এগিয়ে চলেছি, দেখি সামনেটা যা যা কি আছে। বাহ, দারুণ ব্যাপার তো। এখানে বদ্রি পাখির বিভিন্ন রকম কালারের বদ্রি পাখি রেখেছে দেখছি। আর একটু আগিয়ে দেখি চলুন কি দেখতে পাওয়া যায়। এখানে গোল্ডেন ফিসেন্ট বলে পাখিটা, আমি এটা প্রথমবারই দেখছি যে এটা কি। বেশ রং বেরঙের ব্যাপার, দেখতেও কি সুন্দর বলুন, তাই না? এই পায়রাগুলোকে তো দেখে আমার সেই মাসাক্কালি গানটা ছিল না, সেইখানে যে পায়রাগুলো ছিল, পায়রাগুলো নিয়ে শুটিং হয়েছিল, ওই পায়রাগুলোর কথা মনে পড়ে গেল আমার দেখে, যে ওই রকমই দেখতে। এইখানে বসে আছে কতগুলো লাভ বার্ড। বাবা যেহেতু ছোটোবেলা থেকে বাবার সাথে আমাদের কলকাতায় যে গ্যালিপ স্ট্রিটে হাটটা বসে, ওখানে যেতাম বলে মোটামুটি পাখিটা ভালো চিনি, কোনটাকে কি পাখি বলে। ওদিকে লাভ বার্ড, এদিকে রয়েছে বিভিন্ন রকমের প্যারাটি মনে হয় বলা যায়, এটা ঠিক চিনতে পারলাম না, কিন্তু মনে হয় একটু ভিন্ন জাতের প্যারট। আর দেখি সামনেটায় কি আছে।
এটাও ঠিক চিনতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাকারেল, কিন্তু ওকে কেন একা রেখেছে সঙ্গী ছাড়া? আর একটা তো রাখতে পারত। কি সুন্দর কালারটা ম্যাকারেলের। এই দিকটায় চলে এসছি। এখানে সেই দিল্লির পায়রা না কোথাকার একটা পায়রা, লেখাটা পড়ি দাঁড়ান। এখানে লেখাটা কোথায় যেন দেখলাম, এই যে লাহোরের পায়রা। এই জায়গাটায় ককটেল রাখা রয়েছে বেশ অনেকগুলো, কিন্তু ম্যাকারেলটার জন্য একটু খারাপ লাগলো। বেচারাটা সঙ্গীহীন, একা একা কি আর ভালো লাগে? এইখানে সেই ছোট ছোট মুনিয়া পাখি। চলুন ভেতর দিকটা যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি কতগুলো এমু পাখি রেখেছে। বাপ রে, দেখি তো ভয় লেগে যাচ্ছে। সামনের দিকে এগিয়ে আসছে, আমি একটু একটু করে সাহস করে যাচ্ছিলাম, কিন্তু এদের ভয়তে আবার পিছিয়ে আসতে বাধ্য হলাম। এবার শুরু হলো বিভিন্ন রকম রং বেরঙের মাছের মেলা। মাছ আমি তেমন চিনি না, চলুন আপনাদের প্রত্যেকটা অ্যাকোরিয়াম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমি একটু এই সাদা মাছগুলোকে দেখে বেশ মজা পাচ্ছিলাম। কি সুন্দর এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে দল বেঁধে, নড়ছেও না ছড়ছেও না। তাই বোঝার চেষ্টা করছিলাম এরা করছেটা কি এক জায়গায় দাঁড়িয়ে। এই জায়গাটা মারাত্মক সুন্দর, এমনভাবে রেখেছে জিনিসগুলো, দেখে মনে হচ্ছে আমি সমুদ্রের তলায় আছি। ব্যাপারটা পুরো নীল, আর চারিদিকে মাছের অ্যাকোরিয়াম, এত সুন্দর লাগছে। সবাই ভিড় করেছে এই জায়গাটা ভিডিও করবে বলে। ঢুকেই দেখলাম এখানে বিভিন্ন রকম স্ট্যান্ড। এগুলোতে মূলত গাছের টব রাখা হয় যতটা আমার মনে হলো। ও মা, এদিকে দেখুন ঘর সাজানোর জিনিস, মেয়েদের সব থেকে লোভনীয় জিনিস। আমরা তো ঘর সাজাতে খুব ভালোই বাসি মেয়েরা, তাই আমিও আর চটপট দেরি না করে ভিডিও করতে শুরু করলাম। কি ভালো লাগছে, প্রত্যেকটা জিনিস নিখুঁত, খুব সুন্দর। চলুন সামনের দিকটা যাওয়া যাক। আর একটু এগিয়ে এসে দেখছি চীনামাটির জিনিস, আমার সব থেকে লোভনীয় জিনিস। কিছুতেই নিজেকে আর আটকাতে পারলাম না, টুকুস করে দেখা শুরু করে দিলাম।
কোনটা কি ভেবেই রেখেছি। এখান থেকে 2টো চীনামাটির জিনিস তো আমি কিনবো, লোভ কি আর সামলানো যায় বলুন। অন্য কোনো এক নয় ভিডিওতে শেয়ার করব কি কি কিনলাম, আজ নয় সারপ্রাইজ থাক। এগিয়ে যাচ্ছি মেলার ভেতরের দিকে। এখানে বিভিন্ন রকম মেয়েদের জিনিসপত্র, ছোটোবেলায় এই মেলার দোকান থেকে কতই না কত কি কিনতাম। তখন তো ছোট ছিলাম, মেলায় যাই দেখতাম তাই ভালো লাগতো আর কিনে নিতাম। এখন অবশ্য বড় হয়ে গেছি, একটু আবদার করতে লজ্জা বোধ হয় আর কি। নাগরদোল্লাটা কি সুন্দর করে সাজানো আর কি বিরাট বড়। নাগরদোল্লায় চড়তে বাবা আমি একদম সাহস পাই না, যতই হয়ে যাক। কেউ আমায় কোটি কোটি টাকা দিলেও আমি বলবো বাবা তুমি তোমার কাছে রাখো টাকা, আমি চললাম বাপু। আমার মনের মধ্যে অত সাহস নেই, আমি শুধু চড়ার মধ্যে ব্রেক ড্যান্সটাই চড়তে পারি। চলছি মেলার দিকে এগিয়ে, ক্রমশ ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। চলুন একবার ভেতর দিকটা যাই। এই যে ব্রেক ড্যান্স, এইটাই একমাত্র বুকে ভর নিয়ে সাহস করে চড়তে পারি। তাই আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে কার বেশি সাহস। দুজনে মিলে ডিসাইড করেছি আজ প্রমাণ করেই ছাড়বো, আমার বেশি সাহস না ওর বেশি সাহস। দেখা যাক। ও রাজি হয়েছে যে ঠিক আছে ও আমায় প্রমাণ করবে। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডাই লড়াই চলছে। ক্রমশ এগিয়ে চলেছি ব্রেক ড্যান্সের দিকে টিকিট কাটার জন্য। তাহলে চলো তোমাদের দেখাবো ভিডিওতে কার বেশি সাহস, কিসমে হে কিতনা দম। টিকিট কাটা হয়ে গেছে, চলে যাচ্ছি ব্রেক ড্যান্সে উঠবো বলে। চলো তাহলে ব্রেক ড্যান্সে উঠে চড়ে দেখা হচ্ছে আবার। কেমন লাগলো চড়ে, কেমন লাগলো? ওই একটুখানি মাঝে মাঝে যখন ঝটকা মারছিল তখন তোর মুখ তো ভয়ে শুকিয়ে যাচ্ছিল। কোনো আইডিয়াই নেই কতটা আমি দোলনা চড়ে আসলে ব্রেক ড্যান্সে উঠলে আমার খুব হাসি পায়, আমি কেন জানি না, এটা ছোটবেলাকার অভ্যাস। এত হাসি পায় লোকে ভাবে বোধহয় আমি কি কিছু খেয়ে উঠেছি। এটা সকলের মনেই প্রশ্ন। সেম, যথা কথা বলা তথাই কাজ। এত হেসেছি ও একটু কনফিউজ হয়ে গেছিলো, কিন্তু মাঝে মধ্যে আমিও না একটু লক্ষ্য করছিলাম ওর একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু দেখাচ্ছিল না। যাই হোক, তারপর মজা টজা করলাম খুব দুজনে মিলে। তারপর নেমে পড়েছি, এবার মেলাটা ঘুরে ঘুরে দেখছি এদিক ওদিক। এত সুন্দর জায়গাটা, ছোটোবেলার কত স্মৃতি যে পড়ছে। এই ব্রেক ড্যান্স চড়ার সময় ওকে বলছিলাম জানিস আমি আর ভাই একবার ব্রেক ড্যান্সে উঠেছি, সে ভাই ভয়ে মুখটা শুকিয়ে গেছে আর বারবার বলছে ও দিদি আমায় নামিয়ে দে না রে, আমার বুকে কেমন ব্যথা করছে। আজও মনে পড়লে এত হাসি পায় যে ভাইটা আমার ভীষণ ভীতু। এইখানে কতগুলো বাচ্চা নাচছিল, একটু ভিডিও করে নিলাম। ছোট্টবেলায় আমরাও হয়তো এরমই করতাম। এখানে চলে এসেছি, সুইট কর্ন আমার খুব ফেভারিট, সেটা খাবো বলে তাই নিয়ে নিলাম। আমি আমার জন্যই নিলাম, ও বললো না তোমার থেকেই শেয়ার করে খাবো। আর ও কি খাবে, পটেটো স্প্রিং।
সেটাই খাক তাহলে। মেলায় আসলে ছোটবেলার কত স্মৃতিই না মনে পড়ে যায়। এই যেমন ভাইয়ের সাথে ঘোরা, মায়ের সাথে সিঠির মোড়ের মেলায় যাওয়া, এরকম কত ছোট ছোট স্মৃতি লুকিয়ে রয়েছে এই মেলার মধ্যে। ওকে জিজ্ঞেস করছিলাম খাবি কি না, কিন্তু বলল খাবো না। ঠিক আছে, আমি একাই খাই। চলুন আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।